দেখো পেহেলগাঁওতে আছি আমরা, খুব সুন্দর জায়গাতে রয়েছি, অসাধারণ সুন্দর জায়গা। কাশ্মীর মানে ভূস্বর্গ, কাশ্মীর মানে সুন্দর, কিন্তু বরফ পাবেন না এই টাইমে আপনারা, কারণ এখন জুলাই মাস চলছে। জুলাই মাসের আজকে 8 তারিখ, আমাদের অমরনাথ যাত্রা শুরু হবে 10 তারিখে। আমরা এই হোটেলটাতে রয়েছি, দারুণ সুন্দর পিছনে খুব সুন্দর পাইন গাছের সারি সারি পাহাড় দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক হোটেলের পিছনে প্রবাহিত হয়েছে চঞ্চলা নদী, তীব্র গতিতে প্রবাহিত হয়ে চলেছে। আমি আজ ঝর্ণাটি বেরিয়ে এলাম, শরীরটা একটু খারাপই করছে, কারণ আমরা কোনো রকমের ভগবতীনগরে স্টে করিনি। জম্মু তাওয়িতে নেমে আমরা জম্মুতে নেমে সঙ্গে সঙ্গে আমরা পেহেলগাঁওতে চলে এসেছি। তো কালকে আমরা ঠিকঠাকই ছিলাম, আজকে একটু কেমন লাগছিল আনইজি, তো আমরা রেস্ট নিলাম, তারপরে বেরিয়ে এলাম। আমরা এখানে এসেছি, পেহেলগাঁওতে এসেছি আমরা 7 তারিখ সন্ধ্যেবেলাতে। 7 তারিখ সন্ধ্যেবেলা এসে আমরা আমাদের আই কার্ডটা করে নিয়ে এসেছি, আমাদের পারমিশন, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সমস্ত কিছু অনলাইনে আমরা কলকাতায় করে এসেছি। সমস্ত কিছু আমরা আমাদের লোকালে করে এসেছি, আর এখানে শুধু আমরা আই কার্ড পেলাম। কালকে এসে লাস্ট ক্যান্ডিডেট ছিলাম আমরা আই কার্ড নেওয়ার জন্য, লাস্ট। আর 10 মিনিট বাকি ছিল, যারা আর্মি ছিল ওনারা বললেন যে যান এক্ষুনি হয়ে যাবে, 10 মিনিট বাকি আছে। লাস্ট আমরা 4 জনই ছিলাম এবং আই কার্ড হয়ে গেছে, টেনশন ফ্রি। এখন আমাদের 10 তারিখ আমাদের গন্তব্য অমরনাথ যাত্রার। তার আগে আমরা এখানে 3 দিন অ্যাক্লামাটাইজ, যদিও আমাদের 7 তারিখে আসার কথা ছিল না, কিন্তু ট্রেন এত ভালো টাইমে এসছে, জম্মু তাওয়াই ট্রেন, তো আমরা তাই এখানে চলে এলাম। পেহেলগাঁওতে এসে আমাদের একটু আনইজি লাগছিল, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল, কিন্তু যাক এখন ঠিক আছে। পপ্পা দিদি আর কৃষ্ণা রুমে রয়েছে, আমি আর ঝর্ণাদি বেরিয়ে চলে এলাম। খুব সুন্দর উপভোগ করছি বিউটিফুল কাশ্মীর অমরনাথ যাত্রার আগে। আমরা এখানে 3 নাইট রয়েছি পেহেলগাঁওতে। এটা হচ্ছে কি হোটেলটার নাম হচ্ছে রিভার ভিউ পয়েন্ট, খুবই সুন্দর। মেন রোড থেকে একটু ভেতরে আসতে হবে, 1-2 হোটেল ভেতরে, কিন্তু রিভার ভিউ পয়েন্ট অসাধারণ সুন্দর। আর 1500 টাকা করে পার নাইট হোটেল।